অগস্ট মাসে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, টাকা পয়সা তো আসবেই। অন্যদিকে 10th হাউসে শনিদেব তিনি কিন্তু বক্রী হয়ে পড়েছেন। চাকরি পেতেই হবে, চাকরি পাবই, এমন একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। তারও সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভ ইভেন্টস ঘটতে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন দ্যাট উইল চেঞ্জ ইউর লাক অর ফিউচার, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কেন? নবম ভাবে রাহু, ষষ্ঠপতির নক্ষত্র ধনিষ্ঠায় রাহুর প্রবেশ ঘটবে আগস্ট মাসে। প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি, এই সমস্ত করে আপনি আপনার নিজের ভাগ্যকে আরেকটু ভালো করবার চেষ্টা করবেন। দশমে বক্র শনি, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন এবং পঞ্চমপতি অর্থাৎ শুক্র তিনি কিন্তু চতুর্থে যাচ্ছেন। বাড়ির কাছে ওই মেয়েটিকে রোজ দেখে খুব ভালো লাগে এবং দেখে তাকে একটু প্রপোজ করার ইচ্ছে মনের মধ্যে ইতিমধ্যেই জেগে উঠেছে। আর দেরি করার দরকার নেই, এবার গিয়ে কিন্তু প্রপোজ করা যেতে পারে। এই সময়টা দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, অনেক কঠিন কথা সহজভাবে বলতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। কিছু প্রাপ্তি, সেটা টাকা হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, কিছু পছন্দের জিনিস হতে পারে, সেই প্রাপ্তিগুলো মিথুনের ক্ষেত্রে হবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন এটা অবশ্যই আপনি করতে পারেন। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা এটা রয়েছে। নমস্কার। মিথুন রাশি 2026 সালের আগস্ট মাস কেমন যাবে আপনার জীবন? আগস্ট মাসে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, টাকা পয়সা তো আসবেই। অন্যদিকে 10th হাউসে শনিদেব তিনি কিন্তু বক্রী হয়ে পড়েছেন। চাকরি পেতেই হবে, চাকরি পাবই, এমন একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। তারও সঙ্গে সঙ্গে বেশ কিছু পজিটিভ ইভেন্টস ঘটতে দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন দ্যাট উইল চেঞ্জ ইউর লাক অর ফিউচার, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কেন? নবম ভাবে রাহু, ষষ্ঠপতির নক্ষত্র ধনিষ্ঠায় রাহুর প্রবেশ ঘটবে আগস্ট মাসে। প্রচুর পরিশ্রম, প্রচুর খাটুনি, এই সমস্ত করে আপনি আপনার নিজের ভাগ্যকে আরেকটু ভালো করবার চেষ্টা করবেন। তবে বেশ কিছু নেগেটিভিটি থাকলেও, যেমন তৃতীয় কেতু আপনাকে অলস করে তুলতে পারে। ঘুম ভাঙছেই না। তৃতীয় কেতু ভাই বোন এদের মাধ্যমে কিছু ষড়যন্ত্র সৃষ্টি করতে পারে। তৃতীয় কেতুর মাধ্যমে কিছু বিশেষ গোপন কথা প্রকাশিত হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তির ওপরে আঁচ আসতে পারে। কিন্তু তার মধ্যেও দ্বিতীয় ভাবে বৃহস্পতি এই তৃতীয় কেতুর জন্য সৃষ্ট নেগেটিভিটিকে কন্ট্রোল করতে সক্ষম হবেন। বাবার শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ আসবে। সঠিক ট্রিটমেন্ট পাবেন আপনার পিতা। মিথুন কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত, বায়ুতত্ত্বের এই রাশি। আগস্ট 2026 মিথুন রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট, খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট করে মিথুন সুস্থ হয়ে উঠবেন। টাকা পয়সা ব্যয় ইত্যাদির উপরে একটা নিয়ন্ত্রণ সেটা দেখতে পাওয়া যাবে এবং ভালো মাপের একটা সেভিংস এটা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে, দ্বিতীয় বৃহস্পতি তো কিছু পজিটিভিটি দেবেই। গেইন ইন পার্সোনালিটি এটা আমরা দেখতে পাবো। কথাবার্তার ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতি সেটা অবশ্যই সৃষ্টি হতে চলেছে। দশমে বক্র শনি, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। হাঁটুতে আঘাত প্রাপ্তি, হাঁটুর যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হলেও প্রপার ট্রিটমেন্ট এটাও কিন্তু পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে পজিটিভিটি সৃষ্টি করেছেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো বাড়বে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, তাও কয়েকটি টিউশন শুরু করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। বাড়িতে বসে কিছু একটা ব্যবসা শুরু করতে চাইছেন, সেই সুযোগ আপনার সামনে সৃষ্টি হতে পারে। কোনো মানুষের দ্বারা অল্প বিস্তর উপকৃত হতে পারেন, এটা অবশ্যই আপনি হতে পারেন। হঠাৎ করেই মনের মধ্যে একটু বৃক্ষরোপণের মানসিকতা, একটু ছবি আঁকবো এরকম মানসিকতা জেগে উঠতে পারে। দামি জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়ছে, আর এই সময় নিজেকে একটু সেফ সাইডে রাখা, একটু প্রোটেক্টেড রাখা তার চিন্তা দেখতে পাওয়া যাবে। মানুষ কিন্তু আপনাকে মিসগাইড করবেই। মানুষ আপনাকে বলবে যাও গিয়ে ঝগড়া করো, যাও তুমি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ো। কিন্তু মিথুনের মধ্যে একটা প্রোটেক্টিভ শিল্ড কাজ করবে,
যেই যা বলুক না কেন, যে যেভাবেই ডিস্টার্ব করার চেষ্টা করুক না কেন, ডাইভার্ট করার চেষ্টা করুক না কেন, মিথুন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও আলটিমেটলি মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি। দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন এবং পঞ্চমপতি অর্থাৎ শুক্র তিনি কিন্তু চতুর্থে যাচ্ছেন। বাড়ির কাছে ওই মেয়েটিকে রোজ দেখে খুব ভালো লাগে এবং দেখে তাকে একটু প্রপোজ করার ইচ্ছে মনের মধ্যে ইতিমধ্যেই জেগে উঠেছে। আর দেরি করার দরকার নেই, এবার গিয়ে কিন্তু প্রপোজ করা যেতে পারে। এই সময়টা দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, অনেক কঠিন কথা সহজভাবে বলতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে, অনেক দিন ধরে সম্পর্ক, সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, বলতে পারছেন না, বুঝতে পারছেন ব্যবসায় লস আর লস হচ্ছে, এবার বেরিয়ে আসা উচিত। এবার কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেওয়া যেতে পারে। এবার ওই ব্যবসা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে তৈরি হতে পারে। মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট তৈরির প্রবণতা সেটা বাড়বে। মিথুনের সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে চলেছে। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ। ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্নত, আরেকটু উন্মোচিত করার চেষ্টা সেটা করতে হবে। কোনো একটা নতুন চাকুরি, নতুন ব্যবসা সেটা কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় রয়েছেন, তাই ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ সেটা আসতে চলেছে। আত্মীয় পরিজন কুটুম্ব তারা ধীরে ধীরে আপনার বিয়ে নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ছেন। দরকার নেই, কিন্তু তারা দুশ্চিন্তা করেই চলেছেন, কেন বিয়ে হচ্ছে না, কেন বিয়েটা দেওয়া যাচ্ছে না। তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, এবার আপনার বিয়ে তারা দিয়েই ছাড়বেন, এমন একটা মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক আধিপত্য ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় লেখালেখির দিকে আর একটু নজর বাড়িয়ে তুলতে পারেন। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ, নতুন ব্যবসায় লাভ হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন সেটাও করা যেতে পারে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এই সমস্যা হয়ে উঠতে পারে এই বিষয়গুলি। আরো একটি বিষয়, এই সময় আপনার উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর অগস্টে মিথুন রাশিতে মঙ্গল প্রবেশ করছে, ফলে মঙ্গল তার উপরে রাহুর দৃষ্টি, এটা কিন্তু নেগেটিভ। হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সিদ্ধান্ত আজ নয় কাল নেব, এই মানসিকতা নিয়ে চলতে হবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। অগস্ট মাসে এই মঙ্গল মিথুনে প্রবেশ করার সাথে সাথে মিথুনের 7th হাউসটা কিন্তু ডিস্টার্ব হবে, তাই স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে আমরা সেপারেশন দেখতে পাবো। প্রচুর সম্পর্ক সেখানে একটা মিউচুয়াল ডাইভোর্স বা সেপারেশন এটা দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু চিন্তা, বেশ কিছু প্রাপ্তির আগ্রহ সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু প্রাপ্তি, সেটা টাকা হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, কিছু পছন্দের জিনিস হতে পারে, সেই প্রাপ্তিগুলো মিথুনের ক্ষেত্রে হবে। যারা ল প্র্যাকটিস করেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো। পার্সোনাল ক্রিয়েটিভিটির উপরে ভরসা করে বা যারা বিনোদন জগতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। এটা হলো সাপোর্ট সিস্টেম, এটা হঠাৎ করেই আপনি প্রাপ্ত হতে পারেন। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্কের কারণে কিছুটা পিছিয়ে যাওয়া, এরকম একটা নেগেটিভ ইভেন্ট মিথুনকে ফেস করতে হতে পারে। কোন একজন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তারপরে আপনার অগ্রগতির পথে সেই মানুষটা বাধা সৃষ্টি করছে, এটা কিন্তু একটা জটিলতা সৃষ্টি করতে পারে। রাগ, জেদ, তেজ এগুলো বিপজ্জনক, একটু কন্ট্রোল থাকতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষ অ্যাকচুয়ালি কেমন সেটা ফিল করার চেষ্টা এটা মিথুনকে করতে হবে, অন্যথায় কিন্তু জীবনে কিছু জটিলতা আসতে পারে। আগস্ট 2026 মৃগশির নক্ষত্রের মানুষদের কিছু প্রাপ্তি যোগ আসতে চলেছে। অনেকদিন ধরে কিছু একটা কিনবেন ঠিক করেছিলেন, একটা ঘড়ি, একটা ক্যামেরা, একটা বিশেষ মোবাইল ফোন, কিন্তু সেটা কিনে উঠতে পারছিলেন না। এবার কিন্তু সেটা কেনার একটা সুযোগ সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র একটু নষ্টও হতে পারে, বিশেষ করে ক্যামেরা, মোবাইল ফোন বা কোনো এমন ডিভাইস যেটা গরম হয়ে নষ্ট হতে পারে, এরকম কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন এটা অবশ্যই আপনি করতে পারেন। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তোলার চেষ্টা
এটা অবশ্যই করা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা এটা রয়েছে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তি, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বাড়বে। ধর্ম, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়ছে। জ্যোতিষ শেখার একটা ইচ্ছা মৃগশিরার মনের মধ্যে কাজ করতে পারে। প্রত্যেকটি বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং খোলা আলোচনা, খোলামেলা কথা এটা কিন্তু বিপজ্জনক। মায়ের কাছ থেকে উপকৃত হতে পারেন। জমি জায়গা বাড়ি ভূমি নিয়ে একটা ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার যোগ অনেকটাই বেশি। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা এটা দেখতে পাওয়া যায়। স্বনিযুক্তি পেশা, বিনোদন জগৎ বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। আগস্ট 2026 আর্দ্রা নক্ষত্রের মানুষদের একটু মিসগাইডেড হওয়ার টেন্ডেন্সি রয়েছে। প্রথম দিকে এই সমস্যা থাকলেও মাসের শেষের দিকে আর্দ্রা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে উন্নতি করতে পারছেন আর্দ্রা। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। পেশাদারী মানসিকতা বাড়বে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে। এই সময় কোনো ট্রিটমেন্ট, স্পেশালি কোনো অপারেশন করতে হলে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন। ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চিন্তা এটা করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আর্দ্রাকে। এই সময় আপনার যে আত্মসম্মান, আত্ম অভিমান সেটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করা হচ্ছে এবং কন্টিনিউয়াসলি কিছু লোক আপনাকে ডিস্টার্ব করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনা আর্দ্রার সামনে আসতে পারে। নিজেকে নিয়ন্ত্রিত, কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন, গৃহ স্থানান্তরণ ইত্যাদির যোগ রয়েছে। মানুষকে অতিরিক্ত ভরসা না, সময় কিন্তু এটা সঠিক নয়। নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করা উচিত। গোপন শত্রুতা এড়িয়ে চলুন। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক করা উচিত। আগস্ট 2026 পুনর্বসু নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যা যোগ প্রবল। ইমিউনিটি সিস্টেম বাড়ছে। হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেমন চাইছেন তারা ঠিক তেমন কাজকর্ম করছেন না। কিছু না কিছু একটা পরিবর্তন, কথা না শোনার প্রবণতা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উচ্চ বিদ্যা, টেকনিক্যাল এডুকেশন সাকসেস অনেকটা বেশি। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি সেটা আপনার জন্য একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারে। যাদের বয়স মোটামুটি 50-এর ওপরে তারা কিন্তু প্রতারিত হতে পারেন। মিসগাইডেড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত মানুষরা পরিবারের থেকে একটু ডিটাচড হয়ে পড়ছেন। এই বিষয়গুলি চোখের সামনে প্রকট হতে পারে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিছু ওপেনিং ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্র, কিছু জায়গা যেখানে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। উচ্চশিক্ষার সুযোগ, নিজেকে আরেকটু গ্রুমিং করে তোলবার সুযোগ এগুলো আপনার সামনে আসবে। মানুষের মধ্যে আপনার প্রতি অ্যাটাচড হওয়ার একটা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিস্টেমেটিক অ্যাপ্রোচ এটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। হতে পারে আপনি একজন প্রাইভেট টিউটর, হতে পারেন আপনি একজন মানুষ যিনি বাড়িকে কেন্দ্র করে ব্যবসাপত্র করেন, হতে পারে আপনি একজন ইউটিউবার। প্রত্যেকটি ক্ষেত্রে কিছু নতুন ভাবনা, কিছু নতুন পরিকল্পনা সেটা বাস্তবায়িত করবার একটা সুযোগ আপনার চোখের সামনে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টাবার মানসিকতা এটা অবশ্যই রাখা উচিত। পুনর্বসু নক্ষত্রের মানুষদের জীবনের সুযোগ আসছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। মা, স্বামী, স্ত্রী অর্থাৎ বিপরীত লিঙ্গের কোনো মানুষ যিনি আপনার সঙ্গে যথেষ্ট ক্লোজড, তার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। এরপরে আমরা কয়েকটা বিশেষ দিনের কথা বলি। আগস্ট মাসের 2 তারিখের পর থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি। মিথুন রাশির মানুষদের একটু সচেতন থাকতে হবে। ঠিক এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। আবার বেশ কিছু ক্ষেত্রে কিছু হারিয়ে কিছু পেলাম, কোনো একটা সম্পর্কে বিচ্ছেদ এলো, তার এগেইনস্টে আমি কিছু টাকা পেলাম, এরকম ঘটনা ঘটতে পারে।
2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই ধরনের টাকা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। আবার 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রপোজ করবার জন্য আদর্শ সময়। হঠাৎ একটা বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে মাঝের এই মাঝামাঝি সময় অর্থাৎ 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টাকে চুজ করা যেতে পারে। গাড়ি কিনবেন, বাড়ি অ্যাডভান্স করবেন, এই সমস্ত কাজকর্মের জন্য আপনি মাসের প্রথম 15 দিনকেই সিলেক্ট করুন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিরাট প্রতিকার এই মাসে লাগছে না, তবুও গ্রিন অ্যাভেঞ্চুরিন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধারণ করতে পারেন। আর যারা একটু বড় স্বপ্ন দেখতে চাইছেন তারা 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব কোন রকম ভিডিও, কোন রকম বই পড়ে রেমেডি নেবেন না। অ্যাটলিস্ট একজন জ্যোতিষের সঙ্গে আলোচনা করুন। আপনি এবং আপনার জ্যোতিষ বন্ধু দুজনের এই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসুক প্রকৃত প্রতিকার। এবং এই প্রতিকার, এই বিষয়টি কিন্তু একজন মানুষের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। একজন মানুষের চলার পথের অবস্থানকে অনেকটা চেঞ্জ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় কথা, প্রত্যেকটা প্রতিকার অত্যন্ত দামি। তো যে কোনো প্রতিকার, যে কোনো প্রতিবিধান নেওয়ার আগে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। কোন সময়ে প্রতিকার গ্রহণ আপনার জন্য পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে, আদৌ এই সময় প্রতিকারে কাজ হবে কিনা, হলে কতটা কাজ হবে, এটা বুঝে প্রতিকার ধারণ করুন। নিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। সপ্তম ভাবে মঙ্গল, শনি এবং কেতুর প্রভাব এটা একসঙ্গে পড়ছে, সময় খুব ভালো নয়, তাই সচেতন থাকা এটা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আদিশক্তির আশীর্বাদ থাকুক আপনার উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।